অর্কিড নিয়ে যে নার্সারিতে ভিডিও আমরা করেছি আর সেখানে আমরা আলোচনা করেছিলাম, উত্তরোত্তর এখানে অর্কিড আপনাদের নতুন নতুন কিছু দেখাবো আর তার জন্য কিছু ডেমনস্ট্রেশন দিয়েওছিলাম। সেই অর্কিড যাতে আপনারা ভালো অর্কিড পান, আর সেই অর্কিড শুধু ভালো নয়, অর্কিড ভালো বলতে ম্যাচিওর অর্কিড, তার গাছের গড়ন কী ধরনের গঠনের গাছ সেগুলো আমরা আগের দিন দেখিয়েছিলাম। ছোটো গাছ ডেফিনেটলি আছে। ছোট্ট গাছ মানে এই নয় যে আমি সিডলিংয়ের গাছ দিচ্ছি আর সিডলিংয়ের গাছটি নিয়ে গিয়ে আপনি গাছটাকে গ্রো করতে পারবেন না। অর্কিডের যখন আপনি গাছটিকে রিপোর্টিং করেন, সেই পটিংয়ের সময় পার্টিকুলার কয়েকটি জিনিস, যেমন এখন অর্কিডের গ্রোথের টাইম শুরু হয়েছে, এখন গ্রোথ হচ্ছে গাছটি। দেখুন জাস্ট কিছুদিন আগেই ডরমেন্সিটা গিয়ে গরম পড়েছে, এই যে গ্রোথ নেওয়া শুরু করেছে, এই যে নতুন যেগুলো রুট আবার আসছে, পুরনো রুট বাদ চলে যাচ্ছে, এগুলো নিয়ে গিয়েই আপনারা গাছগুলোকে রিপোর্টিং করে নিয়ে গ্রোথ করে নেবেন। আর গ্রোথ হলেই তার নতুন কেন থেকে আবার যেভাবে বার্ডসগুলো আসে সেগুলো আসতে থাকবে। আর আজ পার্টিকুলার ভিডিওটি করছি, এই ভিডিওতে আজ অনেক কিছু গাছ আপনাদের সামনে তুলে ধরবো। আমি অমিত, অভিজিৎ হর্টিকালচারে আজ অমিত, নীলাদ্রি, সৌমেন সকলে মিলে আপনাদের সঙ্গে রয়েছি আর কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি যে গাছ কিভাবে করলে ভালো থাকবে। আগের দিনও জানিয়েছিলাম, আজকেরও জানাচ্ছি। ভালো গাছ এবার দেখে নেব, আসুন দেখে নিই নীলাদ্রি কি দেখাতে চাইছে, আজকের কি গাছ রয়েছে আর সেই গাছ মোটামুটি নিয়ে যাওয়ার পরে কি করতে হবে। আজকে আপনাদের জন্য মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে ফেলানপসিস। ফেলানপসিস অ্যাকচুয়ালি মানে অর্কিডের ফুল যদি আপনি বিবেচনা করেন তাহলে মানে ফেলানপসিস একটা অর্কিডের ফুলগুলো আপনি যদি দেখেন বিভিন্ন ভ্যারাইটির ডেনড্রোবিয়াম যেমন খুব সুন্দর এবং ইজি টু গ্রো, ফেলানপসিস তার থেকে একটু স্লাইটলি ডিফিকাল্ট, বাট মোটামুটি ফেলানপসিস রাখা যায় দু তিনটে জিনিসপত্র মেনটেন করলে। এক নম্বর যেটা সেটা হচ্ছে ফিলানপসিস ময়েশ্চার এরিয়া একটু পছন্দ করে, মানে তলা থেকে ভেপার হবে এরকম একটু খানিকটা স্যাঁতস্যাঁতে জায়গা যেখান থেকে সারাক্ষণ ময়েশ্চারটা পেতে থাকবে। আর যদি ফিলানপসিস আপনারা করতে পারেন তাহলে ফিলানপসিসের মতো সুন্দর ফুল কোনো ভ্যারাইটিতেই খুব বেশি দেখতে পাওয়া যায় না। ডেনড্রোবিয়ামে তো অবভিয়াসলি সুন্দর হয়, বাট আমি অভিজিৎদাকে বলবো ফিলানপসিসের কিছু ফুলের ফোটা ফুলের স্যাম্পল দেখানোর জন্য। এই যে এত সুন্দর ফুল আমার মনে হয় খুব কম অর্কিডেই দেখতে পাওয়া যায়। আর এই ফুলটা আপনারা যদি মোটামুটি ফোটার পরে কিছুদিন চান ইনডোরে কোনো জায়গায় সাজিয়ে রাখার জন্য, সেটার জন্য খুব আদর্শ একটি ভ্যারাইটি এটা। আর ফিলানপসিসের মিডিয়া যেটা প্রয়োজন হয় সেটা তো আপনারা একটু জুম করলেই দেখতে পাবেন। ঝামা, ইট, চারকোল আর আপনারা লেখা বলো ইউজ করতে পারেন, যেমন আগের ভিডিওগুলোতে বলা হয়েছিল। আর এই ফিলানপসিসের গাছগুলো কিন্তু কুরিয়ার করা পসিবল নয়, এগুলো আপনাদের নার্সারিতেই পারচেস করতে হবে অথবা হ্যান্ড ডেলিভারি নিতে হবে। তো এছাড়াও অর্কিড আরও ডেনড্রোবিয়ামের আমরা স্টক আপডেট করছি। আর এই সিডলিং ভ্যারাইটির গাছের ব্যাপারে একটা দুটো জিনিস আমার জানিয়ে রাখা ভালো, যে এই সিডলিং ভ্যারাইটির গাছগুলো সিডলিং মানে যে ফ্লাওয়ার আসবে না, এটা এই বিষয়টা কিন্তু নয়। আপনারা এই গাছেই ফ্লাওয়ার দেখতে পাবেন, কিন্তু ফ্লাওয়ারের পরিমাণটা কম হয়, দুটো চারটে পাঁচটা এরকম। বাট সিডলিং ভ্যারাইটি মেনটেনেন্স অনেকটা, আপনারা যদি ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে পার্টিকুলারলি বলি, ডেনড্রোবিয়াম একবার আপনারা পটিংটা ঠিকঠাক মতো একটু শিখে গেলে, আপনারা যদি 2 মাস টাইম দেন ডেনড্রোবিয়ামকে একটু যত্ন করে, তারপর ওই 2 মাসের পরে ডেনড্রোবিয়ামের খুব বেশি যত্ন হয় না। একটা প্রথাগত ধারণা আছে যে অর্কিড খুব ডিফিকাল্ট, কিন্তু অর্কিড করা হচ্ছে জবার থেকেও বেশি সহজ। শুধু আপনাকে পটিং মিডিয়াটা ঠিকঠাক রাখতে হবে, পটিংটা ভালোভাবে করতে হবে, আর তারপরে ফার্টিলাইজার ইউজটা হচ্ছে প্রপারলি করতে হবে, মানে জল দেওয়া এবং খাবার দেওয়া। একটি বিষয় আপনারা অনেকেই জানবেন যে শীতকালে অর্কিডের ডরমেন্সি থাকে, শীতকালে খাবার দেওয়া যায় না, বাকি গরমকালে আপনারা খাবার ইউজ করতে পারেন, সেটাও মডারেট অ্যামাউন্টে। তো 2 মাস আপনারা পটিং করে একটু যত্ন নিলে, জলটা ঠিকঠাক টাইম মতো, অর্কিড বিশেষ করে ডেনড্রোবিয়াম
একটু বেশি মানে ওয়াটারিং পছন্দ করে। এদের যে নতুন রুটগুলো হয় সেই রুটগুলো আমি অভিজিৎদাকে বলবো এখানে জুম করে দেখানোর জন্য একটু। দেখুন এই কাজগুলো নতুন রিপোর্টিং করা হয়েছে। এই যে দেখছেন সবুজ সবুজ এন্ডে নতুন রুটগুলো বার হচ্ছে, এই রুটগুলো একটু জল বেশি পছন্দ করে, কিন্তু জলটা এরকম হবে না যে সগি হয়ে থাকে, মানে জমে থাকা জল নয়, তাহলে রুটগুলোকে পচিয়ে দেবে। আদারওয়াইজ দিনে একবার করে আপনারা ওয়াটারিং করবেন, করলে দেখবেন তারপরে দিনের শেষে শুকিয়ে যাচ্ছে, আবার পরের দিন সকালে মানে ওয়াটারিং করতে পারবেন। জল পড়ার পরে জলের যে এভাপোরেশন ময়েশ্চারটা ওটাই অ্যাকচুয়ালি দরকার। যতটা জল লাগে এটা টেনে নেয়, এক্সেস ওয়াটারটা ড্রেনেজ হয়ে যাওয়া দরকার। এটা পরিষ্কার, কোথাও যদি সগি থাকে সেই গাছটা কিন্তু ড্যামেজ হবে, গাছটা উঠবে না। আর যদি না সেটা আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও সিডলিং এর গাছ লেখা বলে এত সুন্দর হতে পারে। গাছটার নতুন গ্রোথ যদি বলেন তাহলে দেখুন অ্যাট এ টাইম, সিঙ্গেল টাইমে 1 2 3 তিনটে নতুন গ্রোথ সাইমেন্টেনিয়াসলি হচ্ছে। এই গাছটাকে আমি যখন 6 মাসে বড় করব, এই গাছটার স্টিকের পরিমাণ বেশি হবে, গাছটা হেলদি হবে এবং নতুন রুট যেগুলো ছাড়ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা লেখা বলে পটিং হতে পারে, বাট আপনারা যারা একদম নতুন তাদেরকে আমি সাজেস্ট করবো প্রথমে আপনারা ছোপড়ায় করে দেখুন। কিন্তু সেই ছোপড়ার পটিংটা 1 বছরে আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ ছোপড়ার একটা এক্সপায়ারি টাইম থাকে, তারপর ছোপড়া পচে যায়। আর এই সিডলিং গাছেও আপনি দেখুন ফ্লাওয়ার অলরেডি চলে আসছে, কিন্তু এই ফ্লাওয়ারের স্টিকে ফুলের পরিমাণটা একটু কম হবে, না হলে এই গাছ ফ্লাওয়ার মানে তো ফ্লাওয়ারিং আসতেই থাকবে। আর যদি পটিং ঠিকঠাক থাকে তাহলে একটা সিজনে মানে একটা বছরে শীতকালে বাদে একটা গাছ 5 থেকে 6 বার মোটামুটি ফ্লাওয়ারিং দেয়। তো এবং সেই ফ্লাওয়ারিংটা যত গাছ হেলদি হবে তত তার কনসিস্টেন্সি বাড়বে, অ্যাট এ টাইম আরো বেশি ফ্লাওয়ার আপনারা পেতে পারেন। তো এটাই বলার ছিল। আর অর্ডার করার জন্য আপনারা তো অনলাইনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা অর্ডার করতেই পারেন। কুরিয়ার করার জন্য আমাদের হ্যান্ড ডেলিভারি করা পসিবল কলকাতা এবং তার আশপাশে, সেই হ্যান্ড ডেলিভারি চার্জেসটা আপনাদের পে করতে হবে। এছাড়া সমস্ত কেয়ার বা গাছের মেনটেন্যান্সের ব্যাপারে আপনারা যে কোনো সময় আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। আর আর আরও কিছু বিষয় যেগুলো বলার সেগুলো হচ্ছে যে মোটামুটি আপনারা এই ভিডিওর পরে যতক্ষণে ভিডিওটা এয়ার করা হবে আশা করি আরও নতুন স্টক আপনাদের অ্যাড করতে পারবো। অলরেডি ডিনড্রোবিয়ামে আমাদের কাছে বোধহয় 50-60টা কালার আছে, আর ফেলেনপসিসেরও নতুন কালার অ্যাড হয়েছে, ভ্যান্ডা তো আছেই, এবং ক্যাটলিয়া বাকি জিনিসগুলোর জন্য একটু দেরি হবে কারণ আমাদের নতুন সেট আপ রেডি হচ্ছে। আর সেটা হয়ে গেলেই আপনাদের জন্য ক্যাটলিয়া এবং অনসিডিয়াম এই সমস্ত ভ্যারাইটিগুলো বা রেয়ার স্পিসিস ভ্যারাইটিগুলো আমরা ইয়ে করার চেষ্টা করব। এইটা যেমন একটা অ্যাসকোসেন্ট্রাম মিনিয়েটাম, এগুলো একটু এক্সক্লুসিভ কালেকশন, এগুলো আপনারা আস্তে আস্তে পেতে থাকবেন। এটা ফুলটা যা দেখছেন অসাধারণ সুন্দর, কিন্তু এই গাছগুলোর পিছনে একটু খাটনিটা বেশি, এর মেনটেন্যান্সটা পরিচর্যাটা একটু বেশি লাগে। আর যে কোনো গাছই আপনি মানে তার কেয়ার যদি ভালোভাবে নেন অবভিয়াসলি সেটাকে ফুল দিয়ে সেই গাছটা আপনাকে হচ্ছে রিওয়ার্ড করবে। এগুলো মোটামুটি একটু কস্টলি গাছের মধ্যেই মনে হয় পড়ে এটা। হ্যাঁ, এই গাছগুলো একটু কস্টলি হয়, বাট বিগিনারদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা ডেনড্রোবিয়াম দিয়েই শুরু করুন। ডেনড্রোবিয়াম দিয়ে শুরু করুন, দেন আপনারা হচ্ছে অন্যান্য জায়গায় শিফট করুন। আর গাছ আমরা যথেষ্ট হেলদি দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন সিডলিং সাইজের গাছ হলেও এই গাছগুলো 1 বছরে ব্লুমিং পাওয়াটা কোনো প্রবলেমের বিষয় নয়। ব্লুমিং আপনারা মানে ছোট গাছ থেকেই পেতে থাকবেন, কিন্তু গাছটা একটু ম্যাচিওর্ড হলে, গাছের ব্রাঞ্চেস একটু বেশি হলে অ্যাট এ টাইম দেখুন এই ছোট গাছেও স্টিক চলে এসছে আপনাদের যে বিষয় বলছিলাম, কিন্তু এই স্টিকটায় ফুলটা বেশি হবে না, 2-3টি হতে পারে। হুম। আর এখানে আমি একটু কথা বলছি, কথাটা হচ্ছে মেন আমি যেটা দেখলাম এখানে পার্টিকুলার এই গাছটার উপরই কথা বললে ওখানে ভালো হয়। বেশ কিছু এখানে নতুন যে রুটগুলো এসেছে, অনেকে আমরা গাছ কিনে নিয়ে গিয়ে ভুলটা করি, বা ভুল বা ঠিক সেটা তুমি বলতে পারো, ভালো সাজেস্ট করবে। এই গাছটা যে নতুন এসেছে আমি যখন গিয়ে এই যে পটটা খুলে ফেলেই আমরা পুঁতি, এই নতুন করে গাছটাকে আবার রিপোর্টিং করলাম, ছোবড়া দিয়ে হোক বা লিকা বলে হোক যাতে হোক, এটা কিভাবে সাজেস্ট করতে চাও তুমি? দেখুন বিষয়টা হচ্ছে যে যারা একটু বিগিনার তাদেরকে সাজেস্ট করব এই রুট বলটা না ভেঙে এই ছোবড়ার যে রুট বলটা আছে এমনি টানুন, যা শিকড় ছিঁড়বে, নতুন শিকড় আবার বেরিয়ে যাবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এমনি জোরে প্রেশার করলে 2 হাত দিয়ে দুটো সাইড থেকে আস্তে আস্তে এটা বেরিয়ে আসবে। কিছু শিকড় কাটবে অবশ্যই, সেটা কাটুক, সেটা সমস্যা নয়। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যারা নতুন বাগানি, যারা প্রথমবার অর্কিড করছেন তাদেরকে আমি সাজেস্ট করব এই ছোবড়ার
রুট বলটা না ভাঙার জন্য। কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্স, যারা পুরনো, তারা তো জানবেন, তারা ছোবড়া ছাড়িয়েই ফিট করবেন। কারণ এই ছোবড়াটা পরবর্তীকালে কি হবে, 1 বছর পরে আপনাকে যে কোনোভাবে এই ছোবড়াটা আপনাকে চেঞ্জ করতেই হবে। তা নাহলে ছোবড়া যখন পচবে তখন গোড়ার শিকড়গুলোকে গাছটা পচিয়ে দেবে। আর সেটা যদি না হয় তাহলে অর্কিডের ব্লুমিং কনসিস্টেন্সিও কিন্তু যথেষ্ট ভালো, মানে অন্যান্য গাছের থেকে। একবার ব্লুম হয়ে যাওয়ার পর মানে কিছু সময়ের মধ্যেই সেকেন্ড ব্লুমিং চলে আসে। তো এই ব্লুমিং কনসিস্টেন্সিটা খুব কম গাছে দেখতে পাওয়া যায়। এটা একটা গামাটো ফাইলাম। একটু অন্যরকমের এটা অর্কিডটা। যেমন দেখুন, আমি অভিজিৎদাকে রিকোয়েস্ট করবো এই গাছটা দেখানোর জন্য। এই স্টিকটা ফ্লাওয়ার হয়ে গেছে, ফ্লাওয়ারটা শেষের পর্যায়ে। অলরেডি দেখুন দুটো সাইমালটেনিয়াসলি স্টিক বেরিয়ে গেছে, আরও দুটো ফ্লাওয়ারিং আসতে চলেছে। তো অর্কিডের ব্লুমিং কনসিস্টেন্সি এরকমই। অর্কিড এমন একটা গাছ যেটার ফুলটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত 2 মাস বা 1.5 মাস একটা স্টিক লাস্ট করবে, ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে স্পেসিফিক্যালি। আর ইজি টু গ্রো, মেনটেনেন্স কম, শুধু ওয়াটারিংটা আপনি যদি ঠিকঠাক মতো করেন। আর ফার্টিলাইজেশন খুব বেশি প্রয়োজন হয় না, অনেকে ওভার ফার্টিলাইজ করে ফেলেন, সেটাও উচিত না। অর্গ্যানিকে স্টিক করবেন, হিউমিক অ্যাসিড আপনি উইকলি ইউজ করতে পারেন। রুটটা যত অর্কিডে ভালো হবে, গাছ তত বেটার হবে। হ্যাঁ, এবং মানে গাছগুলো রিপোর্ট ইয়ারলি একবার করতে পারেন। বাট যদি আপনার কাঠকয়লা, ঝামা বা লেকা বলে রিপোর্ট করা থাকে, তাহলে উইকলি ইয়ারলি একবার না করলেও চলে, একটা ইয়ার আপনি স্কিপও করতে পারেন। আর সেটা হচ্ছে যে এনপিকে 19-19-19 বা 20-20-20 বা ফ্লাওয়ারিং বুস্টার, এগুলো চেষ্টা করবেন মাসে একবারের বেশি না ইউজ করার। আর ফাঙ্গিসাইডটা এভরি 15 ডেজ ইউজ করা, কারণ অর্কিডের রটিং এর প্রবলেমটা খুব বেশি হয় অত্যাধিক। তো সেইগুলো একটু বেশি, মানে আপনারা আইডিয়াটা হয়ে যাবে যখন 1-2 মাস আপনি গাছটা মেনটেনেন্স করবেন। আপনি গাছ দেখলেই বুঝতে পারবেন যে গাছের কি প্রয়োজন হচ্ছে। এটা কি ধরনের অর্কিড? এটা একটা ডেনড্রোবিয়ামের স্পিসিস ভ্যারাইটি। হ্যাঁ, মানে এগুলো রেয়ার পাওয়া যায় খুব কম মনে হয় না? পাওয়া যায় খুব কম। এগুলো যারা এক্সক্লুসিভলি লাগবে, যাদের কালেক্টর খুব ভালো, তারা খুঁজে বের করে। ঠিক। আর আরেকটা পেছনের দিকে রয়েছে, ওটাও একটা মনে হয়, ওটাও একটা ডেনড্রোবিয়াম। ওটা তো ফুল এসছে দেখছি আমি। তো মোটামুটি আপনাদের আশা করি বেসিক আইডিয়াটা দিতে পারলাম। আর সবশেষে আমার এটাই বলার যে অর্কিড কিন্তু আপনাদের নিরাশ করবে না যদি আপনারা অর্কিডকে যত্ন করেন। তো বিষয় হচ্ছে যেটা, যে আপনারা অনলাইনে যখন পারচেস করবেন, সৌমেনদার সঙ্গে কথা বলতে পারেন। কারণ সব সময় তো ফোন আমার পক্ষে রিসিভ করা পসিবল হয় না, আর অর্ডার ট্র্যাক করাতেও দেরি হয়। এই ব্যাপারে আপনাদের হাজারো কমপ্লেন আছে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে আপনারা সৌমেনদার সঙ্গে যোগাযোগ করবে। ও আপনাদের যত রকম গাইড করার বা যে কোনো রকম সাহায্য করার সেটা করবে। সেক্ষেত্রে আপনার প্রবলেমের সলিউশন না হলে আমিও সেই ব্যাপারে ইন্টারভিন করব। আর প্রথম যে কথাটা বলে রাখা দরকার এই বিষয়ে, যে অর্কিড কিন্তু আপনাদের কোনোভাবে নিরাশ করবে না। অর্কিড একটি এমন গাছ যেটা প্রথম 2 মাসের পরে খুবই কম মেনটেনেন্স লাগে, এবং ফুল হওয়া মানে 2 মাস আপনার গাছটা ফুল ভরিয়ে রাখে। তো সারা বছর যারা ফুলের ব্যাপারে হচ্ছে খুব বেশি আগ্রহী, তারা অর্কিডটাকে একটা সাবস্টেন্সিয়াল চয়েস হিসেবে দেখতেই পারেন। বিশেষ করে যাদের ব্যালকানি আছে, অত বেশি জায়গার নেই গাছ রাখার, বিভিন্ন বোগেনভেলিয়া বা এই টাইপের প্ল্যান্ট, তাদের ক্ষেত্রে অর্কিড খুব ভালো একটি বিকল্প এবং খুব সস্তার বিকল্প। আগে অর্কিড অনেক বেশি কস্টলি ছিল, কিন্তু এখন এটা সহজলভ্য এবং কম দামে অ্যাভেলেবেল হয়েছে। এর মেনটেনেন্সও এমন বেশি খরচাবহুল কিছু নয়। আমার তো মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে, যে জবার থেকেও বেশি সহজ অর্কিড করা আজকের দিনে। আর আমাদের ওয়েদারও সেটাকে সাপোর্ট করে। মোটামুটি একটু বেসিকটা জানলেই সেটা করা যায়। এবারে আর একটা কথা আমি বলবো, আজকের ফিলেনপসিস, আমাদের অনেকেই গাছগুলো কিনি, আমরা গাছ কেনার পরে কিন্তু ফিলেনপসিসে ফুল ধরা অবস্থায় নিয়ে আসি, তারপর ধীরে ধীরে দেখি ফিলেনপসিস কিন্তু নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার আমি যে কারণটা বুঝেছি, সেই কারণটা আমি একটু ডিসকাস করতে চাই। একটু ফিলেনপসিসের সামনে আসলে বলতে পারবো। এই ফিলেনপসিস যেটা তোমরা রেডি পট আসে, ধরো এই ধরনের রেডি পটিং এর মধ্যে যেগুলো গাছগুলো নিয়ে আসা হচ্ছে, এখানে কিন্তু একদম দেখতে পাচ্ছি গ্রিনিশ হয়ে রয়েছে এই জিনিসগুলো। তা ফিলেনপসিস কি এই ধরনের প্লাস্টিক পিপি যে এগুলো রয়েছে তার মধ্যে থাকা বেটার হবে, না এর থেকে চেঞ্জ করে অন্য কোনো পটে? প্লাস্টিকেও করতে পারেন,
মাটির পটেও করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। মিডিয়াটা ম্যাটার করে। মিডিয়াটা এই যে চারকোল দেওয়া আছে, এই যে গ্রিন শো রয়েছে, কারণ এটা এখন ওয়াটার ইনটেক করেছে। এটা একটা খুব ভালো ইন্ডিকেটর যে অর্কিডের কখন জল প্রয়োজন হচ্ছে। যদি আপনারা দেখেন যে সাদা হয়ে রয়েছে এই ধরনের, তার মানে এর জলের কিছুটা হলেও প্রয়োজন হচ্ছে। যখন আপনি এদেরকে ওয়াটারিং করবেন অটোমেটিক্যালি এটা সবুজ হয়ে যাবে। এই সাদা শিকড়গুলোই যদি জলে ভেজান আপনি, তাহলে এটা গ্রিনিশ হয়ে যাবে। আমি সেটা কিছু পরে আপনাদের দেখিয়েও দিতে পারবো করে। এবং ফেলেনopsis-এর যেটা বা যে কোনো অর্কিডেরই, দেখুন অর্কিড আপনি কিনে নেবেন, তার আগে আপনাকে প্ল্যানিং করতে হবে যে গাছটাকে আপনি কোথায় রাখতে চলেছেন। অর্কিডের এনভায়রনমেন্টটা ম্যাটার করে। অর্কিড হচ্ছে এমন একটি গাছ যেটা এনভায়রনমেন্টটাকে একটু সিকিউরড পছন্দ করে। সিকিউরড অ্যাজ ইন মানে তার পছন্দ মতো এনভায়রনমেন্ট পছন্দ করে। আর সেটা যদি না পায়, সেই গাছটা কিন্তু আস্তে আস্তে মরে যায়। তো ফেলেনopsis-এর ক্ষেত্রে যে ধরনের এনভায়রনমেন্টটা লাগে, আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি আপনাদের যে একটু মানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকবে, মোটামুটি ছাওয়া জায়গা, যেখানে হচ্ছে খুব বেশি হিট আসবে না এবং খুব বেশি ড্রাই হবে না জায়গাটা, ঠিক আছে? সেই জায়গায় ফেলেনopsis করা খুব ইজি। আপনি যদি এনভায়রনমেন্টটাকে মেনটেন করেন, অর্কিড হচ্ছে ইজিয়েস্ট প্ল্যান্ট। একদম। আপনি যেমন ডেনড্রোবিয়ামের একটা গাছ নিয়ে আপনি যদি কোনো আম গাছে বা ফেলেনopsis কোনো কিছু একটু ছাওয়া বড় আম গাছে বেঁধে দেন, আপনাকে ওই গাছে কোনো মেনটেনেন্সই করতে হবে না, না খাবার দেওয়ার প্রয়োজন হবে গাছটাতে। কিন্তু আপনি পটে করবেন যখন, তো আপনাকে মেনটেনেন্স করতে হবে। কেন অর্কিড তো পরজীবী, এই যে পার্টিকুলার এইটা দেখলে বুঝতে পারা যাবে খুব ভালো। এই যে পরজীবী যেমন রয়েছে, এই পরজীবী এই গাছটি অ্যাকচুয়ালি নিচে থেকে একটা স্টিক উঠেছিল, স্টিকের ওপর থেকে আবার ফেলেনopsis-এ যেটা দেখা যায়, স্টিকের ওপর থেকে দেখুন এই নিচে নেমে গেছে। এটি যদি গাছের সঙ্গে মাউন্ট করা হয়, গাছে ধীরে ধীরে এটি কিন্তু ধরে নেবে, আর গাছ নিজে থেকেই তার গাছকে আবার উৎপন্ন করতে শুরু করে। গাছটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ জিনিসটা? হ্যাঁ, এগুলো হয়। এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু অর্কিডের মানে একটা এগুলো অর্কিডের একটা বাঁচার রাস্তা। অর্কিড যদি কোনো কারণে রুটে স্ট্রেস পায়, ঠিক আছে, রুটিং এ প্রবলেম হয়, তখন এই জিনিসটা আমরা দেখতে পাই যে গাছ নিজে মানে যেটাকে শ্বাসমূল বলে, আবার অস্তিত্বটাকে শ্বাসমূল বের করে নেয়, বজায় রাখার জন্য এই ধরনের শুটস গুলো ছাড়তে থাকে, নতুন শুট ছেড়ে দেয়। হ্যাঁ, বাট ফেলেনopsis বা এই ধরনের অর্কিড এগুলো হচ্ছে ওয়াইল্ডনেসে খুব ভালো হয়। আজকাল হাইব্রিড ফেলেনopsis আছে যেগুলো করা ইজি কম্পারেটিভলি, বাট ডেনড্রোবিয়াম ফেলেনopsis বলুন, ভ্যান্ডা বলুন, ভ্যান্ডা আবার পছন্দ করে একদম মানে পুকুর পাড়ের এরিয়া বা হচ্ছে একদম মানে যেখান থেকে সারাক্ষণ ইভাপোরেশন আসতে থাকে, ইভাপোরেশনটা যত বেশি ভালো, হ্যাঁ, যত বেশি ভালো হবে সেরকম এরিয়া পছন্দ করে। তাতে কি হয়, ভ্যান্ডার রুট গুলো নিচের দিকে যায়, সেগুলো সারাক্ষণ ময়েশ্চার পেতে থাকে এবং সেই গাছগুলো অনেক বেশি হেলদি হয় এবং তাড়াতাড়ি বাড়ে। আর ফুল আসার বিষয়টা যদি বলেন, তাহলে ফুল যদি সারা বছর দেখতে চান, তাহলে ডেনড্রোবিয়ামের থেকে ভালো কোনো ভ্যারাইটি হয় না। আগেও আপনাদের বলেছি, আবারও একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন, একটা স্টিক হয়ে গেছে, দুটো স্টিক অলরেডি চলে এসেছে, ভিগোরাসলি হতে থাকে। ভিগোরাসলি। গাছ যদি হেলদি হয়, আপনার ফুল পেতে কোনো সমস্যাই হবে না। শুধু আপনাকে পটিং আর জায়গাটার খেয়াল রাখতে হবে, ব্যাস। আর ওয়াটারিংটা অর্কিডের এই সিজনে ডেলি প্রয়োজন হয়। যখনই আপনি দেখবেন রুট ড্রাই, মিডিয়া ড্রাই, হাত দিয়ে একবার চেক করে নেবেন। মিডিয়া ড্রাই হলেই ওয়াটারিং করে দেবেন, যতটা জল লাগবে ও নিয়ে নেবে, এক্সেস ওয়াটারটা কিন্তু ড্রেনেজ হয়ে যাবে। এই গরমের সময় মনে হয় দুবার তিনবারও প্রয়োজন হলে করা যেতে পারে। হ্যাঁ, এবং মানে আরেকটি বিষয় যে এই গরমের সময় এখন ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েড করবেন, কারণ ডাইরেক্ট সানলাইটে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ডাইরেক্ট সানলাইটে লিফ বার্ন হয়। লিফ বার্নের এক্সাম্পল যদি আপনাদের দেখাতে হয়, তাকে রিকোয়েস্ট করবো একটু আসার জন্য। লিফ বার্নটা হচ্ছে একটু সাদাটে ফ্যাকাসে, এই যে এই জিনিসটা দেখুন, এই যে সাদাটে প্যাচ এসছে, এটা কিন্তু লিফ বার্ন, ঠিক আছে? ইয়েলো লিফ হওয়াটা মানে রুটের প্রবলেম, লিফ বার্ন হওয়া মানে এক্সেস সানলাইট। আমাদের এখানে এক্সেস সানলাইট পাচ্ছে, সেই কারণে লিফ বার্ন হচ্ছে। আমাকে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা নিতে হবে। এই গাছটির ক্ষেত্রে আরো পরিষ্কার বুঝতে পারবেন, এই দেখুন সাদা হয়ে জ্বলেছে, তার মানে এটা লিফ বার্ন হয়েছে সানলাইটে, এক্সেস সানলাইটের জন্য। এইটা কন্ট্রোল করতে হবে। এবং এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা সাজেশনের জন্য, গাইডেন্সের জন্য আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন আমাদের সঙ্গে যখন আপনার প্রয়োজন হবে। আর শুরু করুন, তারপর আশা করি ভালো ফল পাবেন। এখানে সৌমেন সঙ্গে তো রয়েছে, আর সৌমেন আমাদের সঙ্গে। সৌমেন, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি মেনলি, গাছে তো নাম্বার, তো তোমার নাম্বারই দেয়া থাকবে, ভিডিওতে তোমার নাম্বার থাকবে পুরোটাতেই। তা তুমি এখানে কি ধরনের কি বলতে চাইছো, তোমার থেকে কিভাবে লোকে সাজেশন পেতে পারে বা অ্যাসিস্ট করতে পারো তুমি? আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যারা শুরু করছেন অর্কিড,
আমরা তাদেরকে বলতেই পারি যে আপনারা গাছ কিনুন, আমাদের থেকে না কিনলে অনেকেই আছেন, অনেকেই ফোন করেন এরকম যে গাছ অন্য কোথাও থেকে কিনেছেন, কোনো অসুবিধা নেই, ফোন করতেই পারেন। আমরা আপনাদেরকে চেষ্টা করবো একটা ফ্রি গাইডেন্স দেওয়ার, যেখান থেকে আপনারা অর্কিডকে আরও ভালো গ্রো করতে পারবেন। তবে আমরা আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দেখুন সব ক্ষেত্রেই হয়ে থাকে এটা, যে গাছের হেলথ কন্ডিশনটা ডিপেন্ড করে সব কিছুর উপরে। আপনি যদি একদম পুয়ার কন্ডিশনের গাছ কেনেন আর রাতারাতি গাছটা যদি চেঞ্জ করতে চান, সেটা কখনোই পসিবল নয়। সেই জন্য গাছ কেনার আগে গাছের হেলথটাকে একটু দেখে কিনুন আর ঠিকঠাক আইডিটা কিনুন। দেখুন বহুজন আছে, আমি দেখেছি লাস্ট কয়েকদিন আমাকে ফোন করছেন, অনেকেই ফোন করে ওই দামের ব্যাপারে খুব কথা বলেন, মানে দামটা একটু কম করুন দাদা, দামটা কম করুন। দেখুন আমরা একটা ট্যাগ ইউজ করি, আমরা দেখেছেন যে প্রত্যেকটা এতে আমাদের ট্যাগ রয়েছে। এই ট্যাগটা কিন্তু লাইফ টাইম ট্যাগ। আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি যে এই ট্যাগ কখনোই ছিঁড়বে না। আমরা যে গাছটা আপনাকে প্ল্যানটা দিচ্ছি, আপনারা 6 মাসের মধ্যে হয়তো ফ্লাওয়ার পেয়ে যাবেন। আর আমাদের যে ক্যাটালগ আপনাদের কাছে রয়েছে এবং এই দাম ক্যাটালগের সঙ্গে সঙ্গে এটা হ্যান্ড রাইটিংয়ে থাকে, এটাও আপনাদের কাছে রয়েছে। সুতরাং আইডির কোনো হেরাফেরি হওয়ার সম্ভাবনা নেই। বহু জায়গায় বহু কমপ্লেন আসে আমাদেরকে ফোন করে যে একরকম গাছ পাঠিয়েছি আর একরকম এসেছে, এটা কিন্তু এখানে হবে না। মানে ফুল দেখে তো নেওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন আপনি ধরে নিন এই গাছটা এই মুহূর্তে পারচেস করছেন, এই প্ল্যান্টটা পারচেস করছেন, এখানে কোনো ফ্লাওয়ার্স নেই, কিন্তু 6 মাসের মধ্যে এতে হয়তো প্ল্যান্টস চলে আসবে, কিন্তু এখানে তো কোনো ট্যাগ নেই। আমরা জানি এর অ্যাকচুয়াল আইডিটা কি, আমরা এখানে জানি। আমরা যখন আপনি ক্যাটালগ দেখে চুজ করছেন, আমরা এখানে আইডি করে পাঠাচ্ছি। সুতরাং যদি কোনোভাবে বাই মিস্টেকলি যদি এটা কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা অবশ্যই তার রিপ্লেসমেন্ট ব্যবস্থা করব, এটা কোনো বিষয় নয়। কিন্তু এই যে দাম নিয়ে কথা বলেন, আমি কম দাম আপনাকে দিয়ে দিলাম, কিন্তু এই আইডি না দিয়ে অন্য কিছু আইডি পাঠিয়ে দিলাম। অন্য কিছুর থেকেও একটা জিনিস, কেন দাম কম একটা জায়গা দেখেছি, আমি নিজে দেখেছি যেটা, যে মিক্সড আইডি কিছু থেকে যায়, মিক্সড আইডির জন্য সেরকম ভাবে দাম কমিয়ে যা আছে নিয়ে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে একটা প্রবলেম শুরু হয়। হ্যাঁ, আপনি চাইছেন রেড, ঠিক আছে, আমি আপনাকে দিলাম হোয়াইট, এর দাম কম, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো দাম কমই হবে। দাম কম বেশির থেকেও ভুলটা তো দামটা কম এই জন্য করতে পারছি কারণ আমার কাছে আইডিটা পিওর জানা নেই, আমি দিয়ে দিচ্ছি যা কিছু একটা, সেই জন্য। কিন্তু আমরা যখন আইডি মেনটেন করছি, সেই জন্য এই একদম রিজনেবল প্রাইসে রয়েছে, এর থেকে কম প্রাইসে হয় না। আপনি একটা জিনিস আমাদের সঙ্গে চেক করে দেখতে পারেন যে আমরা যে হেলথ কন্ডিশন আপনাকে পাঠাবো, সেটা আপনি অন্য কোথাও থেকে পাবেন। গাছের যে প্লান্ট যেটা পাঠাবো তার যে হেলথ কন্ডিশন হবে, যেমন আপনাকে আমরা দেখাই, এখান থেকে যদি দেখাই, আপনি দেখুন একটা সিডলিং, সবাই সিডলিং সম্পর্কে যে কনসেপ্ট আছে, দেখুন এটাও একটা সিডলিং, দেখুন এর কতগুলো স্টিক আছে, গাছের হেলথ কন্ডিশনটা দেখুন, এটা ভালো করে নতুন আরো আসছে, ঠিক আছে, আরো দেখুন। তো এই কন্ডিশনের গাছ নিয়ে গিয়ে যদি বলেন যে ফ্লাওয়ার আসছে না, এটা পসিবল না, এটা আসবেই আসবে। আপনারা এই আগেও দেখেছেন, কিছুক্ষণ আগে দেখানো হচ্ছিল, এটা 100% আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং গাছ কেনার আগে গাছের হেলথটা দেখুন। আমরা আমাদের কাস্টমার যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ফটো পাঠাই, যে আপনি যে গাছটা, ধরে নিন এই গাছটা আপনি পছন্দ করলেন, এই গাছের আপনার ট্যাগ লাগানোর পরে আমরা ইন্ডিভিজুয়ালি ফটো পাঠাই। আমাদের যে কাস্টমার আছে উনি পছন্দ করার পরে যদি ওনার কোনো চেঞ্জেসের প্রয়োজন থাকে, আমরা তখন চেঞ্জ করে দিই। যদি উনি মনে করেন যে এটা ঠিকঠাক আছে, তারপরেই আমরা এটাকে পাঠাই, ঠিক আছে। সুতরাং আমরা এই কন্ডিশন এইগুলো বিষয়গুলোকে আমরা কিন্তু মেনটেন করি। আশা করছি যে আপনারা যারা সবে শুরু করছেন, শুরু করুন, অসুবিধা হবে না, আমরা আছি, আপনাদেরকে সাপোর্ট দেবো। আর আবারও বলে রাখি, এমনটা নয় যে শুধু আমাদের থেকে গাছ কিনেছেন বলেই যে আমাদের থেকে ফ্রি কনসালটেন্ট নিতে হবে, এরকম নয়। অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে গাছ কিনেছেন, তারপরে তারা ফোন ওঠাচ্ছে না, বিভিন্ন কারণে হয়ে থাকে। আমি বলছি না যে ইচ্ছাকৃত ওঠাচ্ছে না, হয়তো কোনো কারণে ওঠাচ্ছে না। যদি কোনো অর্কিড রিলেটেড কিছু জানার প্রয়োজন হয়, আপনাদের তো নাম্বার দেওয়া থাকছে, আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে, তো ওই নাম্বারে আপনারা কল করুন, ঠিক আছে। অফিস আওয়ারে করার একটু চেষ্টা করবেন, নাহলে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ডেফিনেটলি ফিডব্যাক করব। কল করার থেকে হোয়াটসঅ্যাপ করাটাই বেটার হবে। শুধুমাত্র ওই নয়, আমাদের চ্যানেলে 2টি নাম্বার রয়েছে আমার, অভিজিতের, সেই নাম্বারগুলোকেও নিয়ে আপনারা যে কোনো প্রবলেমে, অর্কিডের কোনো রকম প্রবলেম হচ্ছে বা কোনো রকম আপনার বুকিং এর প্রবলেম হচ্ছে বা ফোন কোনোভাবে পাচ্ছেন না, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আশা করি সেই গাইডলাইন আমরা দেবো, আর সঙ্গে থাকবেন। আর ভিডিও দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটি কি হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার আসবো ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে। নমস্কার।